কপি শ্বশুর বাড়ির থেকে সিম আর লাউ শাক নিয়ে আসছে, তো ভাবলাম যে লাউ শাক আর সেই সিমের বিচি দিয়া মানে রান্না করবো সিম দিয়া। তো এই যে বিচিগুলো আমার ছোট বোন পপির শ্বশুর বাড়ি থেকে এই যে লাউ শাক আনছে এবং সাথে গাছ আলু দিছি। সিম গাছ লাগিয়েছে, সেখান থেকে টাটকা টাটকা গাছ থেকে সিম পেরে এনেছে। তো এখন আমার আপু রান্না করতেছে। রোজা রেখে শাক কিন্তু মজা লাগে, শাক আর সে শুটকির ভর্তা। এই যে আমি বলছিলাম আপুকে এই শাকগুলো মাছের মাথা দিয়ে ভাইয়া রাঁধতে, কিন্তু ও বলতেছে যে সিমের বিচি দিয়ে রান্না করবে। মানে সিম, এটা হচ্ছে এই যে এক শাক। বিচিওয়ালা সিম, দেখুন কি সুন্দর যে বিচিগুলা, অনেক বড় বড় টসটসে বিচিগুলা, এগুলা দিয়ে কিন্তু ভাজি করলে অনেক মজা লাগে, শাক ভাজি। এটা আব্বারও পছন্দ, আমার মারও পছন্দ, তার জন্য একটু বেশি করে রান্না করলাম যাতে সবাই মিলে খেতে পারে। আবার আপু এভাবে কিন্তু শুটকি দিয়ে রান্না করলে মজা লাগে। হ্যাঁ, শুটকি দিয়ে রান্না করলে মজা লাগে, শুটকিটা তো খাই, কিন্তু আজকে এভাবে খেতে ইচ্ছা করছে তাই। আর তো রোজা শুটকির ভর্তা আরো আর শুটকির ভর্তাও তো বানাচ্ছি, আর এর সাথে যদি রোজা থাইকা শাক ভাজি কিন্তু অনেক মজা লাগে। সারাদিন রোজা থাইকা তারপরে ঝাল ঝাল শাক ভাজি কিন্তু অবশ্যই মজা লাগে খেতে। বিচিগুলা কিন্তু অনেক বড় বড় না, গাছের সিম তো এই জন্য সুন্দর, অনেক সুন্দর। এরই মধ্যে আমি শুটকির ভর্তায় যে তেলে বাগার দিচ্ছি, খেতে সেই মজা। তো ঠিক আছে, তুমি রান্না করো।